ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে গতকাল রবিবার হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের এসব স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এসব হামলা একটি সার্বভৌম রাষ্ট্রের নিরাপত্তা ও আঞ্চলিক অধিকারের গুরুতর লঙ্ঘন বলে মনে করে দেশটি। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমাদের পৃষ্ঠপোষকতায় জেরুজালেমের একের পর এক যুদ্ধ পদক্ষেপ এবং আঞ্চলিক সম্প্রসারণের কারণে তৈরি হওয়া মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দায়ী। নাম প্রকাশ না করার শর্তে দেশটির একজন মুখপাত্র বলেছেন, ইরানের পর মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের তীব্র নিন্দা জানায়, যা একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার স্বার্থকে সহিংসভাবে পদদলিত করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধবাজ কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা এবং প্রত্যাখ্যানের আওয়াজ তোলা। ইরান ও পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি সহ কয়েক দশক ধরে সামরিক সহযোগিতায় সম্পর্ক রয়েছে দুই দেশটির। 2021 সালে জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী একটি বিশেষজ্ঞ প্যানেল বলেছিল, ইরান ও উত্তর কোরিয়া গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ স্থানান্তর সহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রকল্পে পুনরায় সহযোগিতা শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের অঙ্কিত পান্ডা বলেন, ইরানের প্রায় শেষ হতে যাওয়া ক্ষেপণাস্ত্র পুনর্গঠনে সহায়তা করার ক্ষেত্রে পিয়ংইয়ং গুরুত্বপূর্ণ সহায়তা দিতে পারে। মার্কিন, ইউক্রেনীয় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সূত্র মতে, উত্তর কোরিয়া গত বছর ইরানের আরেক অংশীদার রাশিয়াকে সামরিক সহায়তা আরও ব্যাপক করার জন্য বড় পদক্ষেপ নিয়েছে। হাজার হাজার সৈন্য দিয়ে সহায়তার পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহারের জন্য পাঠিয়েছে দেশটি। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।